বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রেখে গেছে ভয়াবহ ক্ষতের চিহ্ন। টানা ৩ দিনের অস্বাভাবিক জোয়ার, দমকা হাওয়া ও লাগাতার বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে বেড়িবাঁধ, তলিয়ে গেছে ঘরবাড়ি, মাছের ঘের, আউশ ফসল ও শাকসবজির ক্ষেত। প্রাথমিক তথ্য অনুযায়ী উপজেলায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার কারণে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও স্থলভাগে উঠে আসার সময় ব্যাপক প্রভাব ফেলে গেছে। সম্ভাব্য নাম ছিল শক্তি। আর পটুয়াখালীতে ২৪ ঘন্টায় টানা বর্ষণের রেকর্ড পরিমাণ ১১৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের প্রভাবে পানপট্টি, রত নদী, তালতলী, ডাকুয়া, কলাগাছিয়া, আমখোলা, চর কাচল ও চর বিশ্বাস ইউনিয়নে মারাত্মক ক্ষতি হয়েছে। পানপট্টি বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয় এবং লঞ্চ ঘাটের মাটি ধসে রাস্তায় নদী গর্ভে চলে যায়। আটখালী গ্রামে বাঁধের উপর দিয়ে পানি ঢুকলেও স্থানীয়রা জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করেন। কলাগাছিয়া লঞ্চঘাট সংলগ্ন বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। আমখোলা সহ একাধিক এলাকার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এছাড়া ঝড়ে অন্তত অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে ৫টি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। চরকাচল চরবিশ্বাস ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানপট্টি ইউনিয়নের ৫৫/৩ নম্বর পোল্ডারের অন্তত ১৫ ফুট অংশ ভেঙে বিবির হাওলা, গুপ্তের হাওলা, সতীরাম ও খরিদা গ্রাম প্লাবিত হয়েছে। পানপট্টি ইউনিয়নের ভেঙে যাওয়া বেড়িবাঁধে স্থানীয় প্রশাসন ও জনগণের স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। ডাকুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রক্ষায় জিও ব্যাগ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ৮৪ মেট্রিক টন চাল প্রতি উপজেলায় ৩ লক্ষ টাকা করে শুকনো খাবার বরাদ্দ এবং ঢেউটিন বিতরণের জন্য ৯ লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বেড়িবাঁধের সমস্যা এটা আরও অনেক আগ থেকেই আর কি। গতবার বন্যার সময় ভাঙছে, তাই টিউনো চেয়ারম্যানে কাজ করছে হালকা পাতলা, কিন্তু বেশি কাজ করে নাই। তাই এবছর এই কালকে সকালবেলা এটা আরও ক্ষয়ক্ষতি বেশি আর কি, ভাঙে যায়। এবার টিউনো হয় চেয়ারম্যানে হালকা পাতলা একটু কার্যক্রম করে। এই মিলেই যে আরও স্থানীয় অনেক মানুষজন আসলে তারা সবাই মিলে হাতে হাতে একটুখানি কাজ কাম করে এখন একটু থামাইছে অল্প। এটাই আমার আর কি জন্মের পরে কি দিয়ে এই অবস্থা আর কি। এটা সবসময় এরকম। এখানে কি দিলে ভালো হইতো? হ্যাঁ, একটু ভালো মতো আর কি মাটি বস্তা টস্তা দিয়ে একটু গোলক দিলে, এগুলো দিয়ে একটু করলে ভালো হইতো। একটু হইতেই আমার এই আবহাওয়া খারাপ, এই খারাপের জন্য আমরা এই কালকে পরশু তো মোটামুটি টুই আসলে নিটান্ডে আমরা টুই রয়েছি। কালকে দেখি আর টেকুন যায় না, তারপরে এই আমরা নদী বেদ আইসি, এখানে আরো লোকজন আসলে আইয়া দেখি যে ছুটে গেছি গেহেন দিয়া ছোড়ার পর এরপর প্রায় ২৫-৩০ জন মানুষে খুব কাদাই লইয়া চা লইয়া দেখা দেখি করছি, কেউ হাররা কোদা লইয়া দেখা দেখি করছি, কাদা দিয়ে এখানে রাখতে পারিনি, নাক পারনে ছুটে গেছি গিয়া। যাওয়ার পর এরপরে এখন আমরা আর কি করবো, এবার পরে এই গেছি গিয়ে এই এক জোয়ার এটার মধ্যে ঢুকছে, ঢোকার পর তো মনে করেন আমাকে পুষ্কুনির মাছটা বহুত মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। হওয়ার পর এরপর এই আবার এই বিকেলে আবার এই চেয়ারম্যান টারম্যান আইছে, আর এই লগে লোকজন আমরা পাশাপাশি আছি যারা, এরা আবার এই মাটি টেডি দিছে, দিয়া রাত্রের মোটামুটি একটু ঠেক দিছে। এখন যদি এখানে বেড়িবাঁধ না হয় তাহলে আমাকে এখানে থাকার মতন কোনো ব্যবস্থা নেই। আর মনে করেন এই একটা ইউনিয়ন অন্তত ৪-৫টা ইউনিয়ন লইয়ে তলাই যাইবে গিয়ে আর কি, যদি এটা যদি বেড়িবাঁধ জরুরিভাবে না হয়।